আসসালামাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমার হাসনাইনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার গার্ডেনে স্পাইডার লিলি গাছের ভিডিওটা নিয়ে এসেছি। দেখেন মাশাআল্লাহ, আমার গাছে কি চমৎকার ফুল ফুটে আছে। আরও এক থেকেই ফুলটা ফুটা শুরু করছে। আসলে সময় সাপেক্ষের জন্য ভিডিওটা নিয়ে আসা হয় না। এই ফুলটা বিকেলের দিকেই ফুটে যায়, আর বিকেলেই ব্যস্ততার কারণে এই ফুলের ভিডিওটা আনা হয় না। আর এই ফুল গাছটা আমি প্রতিস্থাপন করছিলাম এক ভাগ বালু, এক ভাগ মাটি, গার্ডেন সয়েল দিয়ে আর পাতা পচা গোবর সার মিলায়ে ওর ভিতর এক মুঠো নিম পাতা মিশিয়ে দিয়ে এই গাছ প্রতিস্থাপন করছিলাম। আসলে এই স্পাইডার লিলি গাছে যে মাটিতে পানি দাঁড়িয়ে না থাকে এমন একটা মাটি আমরা প্রস্তুত করব। তাহলে এই গাছটা দ্রুত বেড়ে উঠবে আর এর শাখা বৃদ্ধি করবে। এই গাছের গোড়া পচে গেলে যদি পানিটা দাঁড়িয়ে থাকে তাহলে গোড়া পচে যাওয়ার ভয় থাকে। এই পাতার ভিতর অনেক জেলি থাকে, যার জন্য স্নেক প্ল্যান্টের মতন আমরা পানি যদি 2 দিন নাও দিই তাতে সমস্যা হয় না। তবে লক্ষ্য রাখতে হবে যখন ফুলের কড়ি এসে যায় সেই মুহূর্তে একটু মাটিটা যেন খটখটেভাবে শুকিয়ে না আসে, সেইভাবে আমরা লক্ষ্য রেখে পানি প্রয়োগ করলে ভালো হয়। আমরা এভাবে মাটি তৈরি করে যদি একটা শাখা আমরা প্রতিস্থাপন করি তাহলে দেখবেন গাছটা দ্রুত বেড়ে উঠবে। আর এই গাছটা আমি বেলকুনিতেই রেখেছি, তবে ফুল সানলাইটে রাখলে আরও ভালো হয়, এর গ্রোথ বেড়ে যায়। যদি বড় টপে প্রতিস্থাপন করা হয় এটা আরও শাখা বৃদ্ধি পায়। আমারটা লক্ষ্য করলেই দেখবেন এই যে শাখা বেরোয় আসছে, এখান থেকে আরও শাখা আসছিল, আমি ওখান থেকে উঠিয়ে নিয়ে অন্য টপে প্রতিস্থাপন করে দিতে। আর এইভাবে অনেক শাখা বৃদ্ধি পায়। যদি একটা শাখা প্রতিস্থাপন করা হয় তাহলে সেখান থেকে আমরা অগণিত চারা এখান থেকে আমরা নিতে পারি এবং আরও পটে এগুলো প্রতিস্থাপনও করতে পারি। আর ফুলটা দেখতেই যেহেতু মাশাআল্লাহ, আর এর ঘ্রাণটা খুবই চমৎকার। যখনই ফুলটা ফোটে সন্ধ্যার দিকে রাত্রে ফুলের ঘ্রাণে, আসলে আমার ড্রয়িংয়ের পাশেই এই ফুল গাছটা রেখেছি, আর যখন এই ফুলটা ফোটে তখন এর ঘ্রাণটা সমস্ত ড্রয়িংয়ে ছুটে যায়, খুবই ভালো লাগে। আর ফুলটা দেখেন দেখতে কত চমৎকার, কত সুন্দর আকৃতিতে আল্লাহ সৃষ্টি, আসলে খুবই সৌন্দর্য। এটা একটা ফুলের মাঝে এটা একটা সৌন্দর্য দেখা যায়, খুবই চমৎকার লাগছে দেখতে। এভাবেই আমরা খুব সহজে কম পরিচর্যায় এত সুন্দর একটা ফুল গাছ আমরা লাগাতে পারি। আর এই ফুল গাছে একটু যখনই চারাটা প্রতিস্থাপন করব বেশ কিছুদিন 3 মাস থেকে 4 মাসের ভিতর গাছটা যখন একদম পরিমিত বয়স এসে যাবে তখন এই গাছে ফুলের কড়ি দেখা দেবে। বৃষ্টির পানিটা লাগলেই সহজেই এটি ফুলের কড়ি এসে যায় যখন বয়স পরিমিত হয়ে যায় তখন। এজন্য যে স্থানে রোদ্দুর আলো বাতাস থাকে সেই স্থানে আমরা রাখার চেষ্টা করব। আর এই গাছে আমি এই পর্যন্ত কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করিনি, তবে প্রচণ্ড রোদ্রে কিংবা মাটিতে যদি বেশি পানির পরিমাণ হয়ে যায় তাহলে পাতাগুলো এরকম পুড়ে আসে। আমি যখন করিয়ে আসা দেখছি তখন থেকেই একটু পানির ভাগটা বেশি দিচ্ছি, যেহেতু আমার পটও ছোটো, একটা প্লাস্টিকের পানির পটেই আমি প্রতিস্থাপন করছিলাম। পানির পট না, এটা তেলের পটই, তো এই জন্য আমি একটু পানিটা বেশি দিছি, নাড়াচাড়াও করিনি, যার জন্য পাতাটা মাথার দিকটা দেখেন পুড়ে আসছে। যখনই এভাবে পানির পরিমাণ বেশি হয়ে যাবে তখনই গোড়াটা পচে যাওয়ার ভয় থাকবে। আর বেশি রোদ্দুর যদি লেগে যায় এক সাইড থেকে তখন আছে এই পাতাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। আমি যে সাইডে রোদ্দুর আছে আলো বাতাস আছে ওইখানেই রেখে দিচ্ছি বেলকুনিতে। এভাবেই ফুলের কড়ি এসে ফুল এসে গেছে, ভাবলাম ভিডিওটা নিয়ে আসি আপনাদের সামনে। যেহেতু এই ফুলটা একসময় ছোটোবেলায় বিভিন্ন জায়গায় দেখে আসছি, এই ফুলটা সর্বপ্রথম ফুটছিল যার জন্য এটা শুকিয়ে আসছে, এটা কেটে দেবো। আর এই ফুলটা যত হাত দিচ্ছে তত এর একটা সুঘ্রাণ, মিষ্টি মিষ্টি ঘ্রাণ আমাদের নাকে এসে লাগছে, আসলে খুবই ভালো লাগছে। এখন শহরে থেকে এই ফুলটা আমরা খুবই কম দেখি, কিন্তু এখন এই ফুলটা
যদি আমরা যারাই গাছ লাগাই, গাছ পছন্দ করে থাকি, এরকম একটা চারা আমরা সংগ্রহ করে প্রতিস্থাপন করে এত সুন্দর ফুল দেখতে পারি। যারাই পছন্দ করেন না কেন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।